এইচএসসি 24 ব্যাচের পরীক্ষা স্থগিত। এই ক্ষেত্রে তাদের আসলে করণীয় কি, এই সময়টা তারা আসলে কিভাবে কাটালে তাদের সামনের অ্যাডমিশন পরীক্ষাটা ভালো হবে। সো আজকের এই ভিডিওতে শুধুমাত্র এইচএসসি 24 না, 25 এবং 26 ব্যাচের জন্য গাইডলাইন থাকবে। এর আগে আমি যদি একটু কথা বলি, এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং সেটা মোটামুটি শিক্ষার্থীদের প্রেসারেই স্থগিত করা হয়েছে। এবং এই এইচএসসি পরীক্ষা যে স্থগিত করা হলো, এখানে কিন্তু সকল শিক্ষার্থীর মতামত ছিল এমন না। নির্দিষ্ট কিছু শিক্ষার্থী যারা চায় না সামনে আর এইচএসসি পরীক্ষা হোক, তারা সচিবালয় ঘেরাও দিয়ে একটা মোটামুটি জোরপূর্বক সিদ্ধান্ত তারা তাদের পক্ষে নিয়ে এসেছে। এবং এই যে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে সেটার বিরুদ্ধে বা এটা যে অযৌক্তিক হয়েছে এই বিষয়ে আমরা অনেককেই কথা বলতে দেখেছি। অনেকের জায়গা থেকে অনেক ভালো ভালো যুক্তি দিয়েছেন এবং আমারও মনে হয় পরীক্ষা ছাড়া আসলে একজন শিক্ষার্থীকে মূল্যায়নের কোনো মাধ্যমই নেই। পরীক্ষার মাধ্যমেই তাকে মূল্যায়ন করা যেত। এখন যারা এই জিনিসটা তাদের নিজেদের দিকে ভাগিয়ে এনেছেন বা যারা আসলে পরীক্ষা স্থগিত করেছেন, তারা অবশ্যই বলবেন যে এই জিনিসটা ভালো বা আপনার যুক্তি আপনার কাছে 100% রাইট আমি বলছি। বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় পরীক্ষা ছাড়া একজন স্টুডেন্টকে মূল্যায়ন করাটা অনেক টাফ এবং এই ক্ষেত্রে আরও সময় নেওয়া যেত এবং এই ক্ষেত্রে বুঝে শুনে আরও সিদ্ধান্ত নিয়ে যেত এবং যারা অসুস্থ তাদের জন্য কোনো কিছু করা যায় কিনা বসে আলোচনা করা যেত, সেটা মঙ্গলজনক হতো। তারপরেও আমি এর পক্ষে বা বিপক্ষে কখনোই কোনো যুক্তি দিচ্ছি না। আমার যেটা মনে হয়েছে সেটা আমি বললাম যে একটু লেট করে হলেও পরীক্ষাটা হলে ভালো হতো। এখন দেখা যাক সামনে আসলে কি হয়, কারণ যারা পরীক্ষাটা স্থগিত করিয়েছে তারা কিন্তু সকল এইচএসসি ব্যাচে বা এইচএসসি 24 ব্যাচের সকল শিক্ষার্থী না। সেখানে মুষ্টিমেয় কিছু শিক্ষার্থী ছিল। সারা বাংলাদেশে এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী অনেক। সো এই জিনিসগুলো বাংলাদেশে মানে বিশেষ করে এইচএসসি পরীক্ষা নিয়ে গত 3-4 বছর ধরেই দেখছি এইচএসসি পরীক্ষা আসলেই শিক্ষার্থীরা একটা আন্দোলন করছে এবং আন্দোলন করে সেই পরীক্ষার যৌক্তিকতা বা অযৌক্তিকতা তারা বিভিন্ন দাবি দেওয়া করে তারা তাদের পক্ষে বিভিন্ন দাবি নিয়ে আসতেছেন। সো এটা কতটুকু যৌক্তিক হলো কিংবা আসলে পরীক্ষা কি স্থগিত থাকবে নাকি নতুন করে কেউ আবার এটার বিপক্ষে কথা বলবে, সেটা আপাতত বাদ দিচ্ছি। এটা সময় শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো থেকে কি সিদ্ধান্ত আসে সেটার উপর নির্ভরশীল। আমরা দেখি যে বাংলাদেশের বর্তমানে এডুকেশন মিনিস্ট্রিতে যারা আছে বা যারা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আছে তারা কি বলে, তাদের কথা এবং তাদের নোটিশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নিব। এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে আর কিছু বলতে চাচ্ছি না। এখন এইচএসসি পরীক্ষা হোক বা না হোক, তোমার কিন্তু অ্যাডমিশন পরীক্ষা ঠিকই হবে। সো যেহেতু অ্যাডমিশন পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে অ্যাডমিশন নিয়ে কিছুটা খোঁজ খবর রাখা তোমার অবশ্যই গুরুত্বপূর্ণ বা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। তাহলে শিক্ষার্থীদের এখন করণীয় কি, বিশেষ করে এইচএসসি 24 ব্যাচ এবং 25 ও 26 ব্যাচ প্রস্তুতি কিভাবে শুরু করতে পারে? তার প্রথম সিস্টেমটা হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়া। তুমি একটা প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা শুরু করতে পারো। প্রশ্ন ব্যাংক হচ্ছে এমন একটা বই যেখানে এই বিশ্ববিদ্যালয়ের তুমি যে ইউনিটে পরীক্ষা দিবা, সেটা মানবিক বিভাগ পরিবর্তন ইউনিট, যেটা বি ইউনিট হতে পারে কিংবা ব্যবসায় শিক্ষা শাখা থেকে সি ইউনিট হতে পারে। সো তুমি যে ইউনিটে পরীক্ষা দিবা ওই ইউনিটের বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিলে তুমি একটা ধারণা পেয়ে যাবা তুমি যেখানে পরীক্ষা দিতে যাচ্ছ সেইখানে আসলে প্রশ্নগুলো কেমন হয়, কোন জায়গাগুলো থেকে করা হয়ে থাকে। এর বাইরে তুমি যখন প্রশ্ন ব্যাংক পড়বা তখন তুমি কিছু টপিক সিলেক্ট করতে পারবা। অর্থাৎ প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে তুমি দেখতে পাবা কিছু নির্দিষ্ট টপিক থেকে প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট কিংবা সি ইউনিটে প্রশ্ন আসে। তুমি যদি ভালো যে ভাইয়া একটু উদাহরণ দেন, যেমন মুখস্থ আইটেম, ইংরেজি এবং বাংলার কিছু মুখস্থ আইটেম থেকে প্রতি বছরই প্রায় 10টার মতো এমসিকিউ আমরা আসতে দেখি। তাহলে তুমি যখন প্রশ্ন ব্যাংক পড়বা, বিগত বছরের 10 বা 15 বছরের প্রশ্ন পড়লে তুমি বুঝতে পারবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিকগুলা থেকে প্রশ্ন আসে। তুমি টপিকটা সিলেক্ট করতে পারবা। যেমন মুখস্থ আইটেম থেকে প্রশ্ন আসে। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া মুখস্থ আইটেমগুলো কি কি যদি একটু বলতেন। সো দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি 30% কমন ফেলতে চাও, যে তোমার দরকার 30% আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমন দরকার, সেই ক্ষেত্রে তোমাকে প্রশ্ন ব্যাংক পড়তে হবে। প্রশ্ন ব্যাংকের পাশাপাশি মুখস্থ আইটেম বাংলা এবং ইংরেজি পড়তে হবে। অর্থাৎ তুমি যদি ঢাবির প্রশ্ন ব্যাংকটা পড়ো এবং বাংলা মুখস্থ আইটেম এবং ইংরেজি মুখস্থ আইটেমগুলা তোমার জানা থাকে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি 30% এমসিকিউতে তুমি কমন পাবা। এখন তুমি আমাকে বলতে পারো যে ইংরেজি মুখস্থ আইটেম আর বাংলা মুখস্থ আইটেমগুলো কি কি একটু যদি
আলোচনা করে দিতেন। দেখো, ইংরেজি মুখস্থ আইটেমের মধ্যে আছে ভোকাবুলারি। ভোকাবুলারি আসলে আমি কোথা থেকে পড়বো, এটা কিভাবে পড়বো, এখান থেকে কয়টা প্রশ্ন আসে? আমরা প্রতি বছর ভোকাবুলারি থেকে প্রায় 3-4টা প্রশ্ন আসতে দেখি বিভিন্ন সিস্টেমে। ডিরেক্ট ভোকাবুলারি আসে, অনেক সময় একটা প্যাসেজ দেয় বা অনেক সময় একটা সেন্টেন্স দেয়, যে সেন্টেন্সটার উত্তর করতে হলে একটা ভোক্যাব জেনেই তোমাকে উত্তর করতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখি যে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার যে বইটা আছে, ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের যে প্যাসেজগুলো ছিল সেই প্যাসেজের ভোকাবুলারিগুলো পড়তে পারো। অন্যদিকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে ভোকাবুলারি থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো পড়ে নিতে পারো। এর জন্য তুমি ইংরেজি গ্রামারের ক্ষেত্রে ইংলিশ হিলার বইটা দেখতে পারো। এই বইটা অনেক কার্যকরী এবং তুমি তোমার নিকটস্থ লাইব্রেরিতে একটু খুঁজে দেখতে পারো যে ইংরেজি হিলার বইটা আছে কিনা। সেখানে তুমি বিগত বছরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা শব্দার্থগুলো যদি ভালোভাবে পড়ে নাও, অর্থাৎ 700-800 বিগত বছরের প্রশ্ন পড়ো এবং অপশনগুলোর অর্থ জেনে রাখো, আমি কনফার্ম ঢাবির ভর্তি পরীক্ষায় তুমি প্রশ্ন কমন পাবা। কারণ গত বছর মানবিক এবং সি ইউনিটে যেই এমসিকিউগুলো এসেছিল সেগুলা বিগত বছরের প্রশ্নই রিপিট করেছিল। তারপরে ধরো প্রিপোজিশন, তুমি প্রিপোজিশনে সেম বিগত বছরগুলোতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে প্রিপোজিশনগুলো এসেছিল সেগুলো যদি পড়ো তাহলে তুমি তোমার ভর্তি পরীক্ষায় খুব ভালো একটা কমন পাবা। এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া প্রিপোজিশন বা এই যে ভোকাবুলারি বলছেন এগুলোর কি কোনো নমুনা আছে আপনাদের কাছে? আমি তোমাকে একটা নমুনা দেখাচ্ছি। আমাদের কাছে প্রিপোজিশনের একটা শীট আছে, যেটা আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচে দিয়ে থাকি। আমাদের যে টার্গেট ডিউ ব্যাচটা থাকে সেই ব্যাচের মধ্যে আমরা আসলে প্রিপোজিশনের এই শীটটা দিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের একটা প্রিপোজিশনের শীট, যেটা আমাদের ঢাবির ব্যাচে পড়ায়। এই যে দেখো, এই প্রিপোজিশনের শীটে আমরা শুরুতে পজিশন অফ প্রিপোজিশন নিয়ে কথা বলি, যে কোন পজিশনে আসলে কোন প্রিপোজিশনগুলো বসাতে হয়। এই যে দেখো, নিচে খুব সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে এবং এরপর বিগত বছরগুলোতে এই টপিকের উপরে যত এমসিকিউ এসেছে আমরা সবগুলো এমসিকিউ দিয়ে দিয়েছি। যেমন আমরা একটা প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নতে কোন উত্তরটা হবে সেটা দিয়েছি এবং নিচে দেওয়া আছে ব্যাখ্যা, যে কি অর্থে আমরা এই প্রিপোজিশনটা দেখেছি। এই যে কিছুটা শ্যাডো দেওয়া অংশ দেখছো, সেটা হচ্ছে এই এমসিকিউগুলোর ব্যাখ্যা। অর্থাৎ এইখানে আমাদের কাছে প্রায় 60 পৃষ্ঠার একটা প্রিপোজিশনের শীট আছে, যেই শীটটা তুমি যদি ঠিকঠাকভাবে পড়তে পারো। এই যে দেখো, আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছি এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরে যেই প্রশ্নগুলা এই কেন্দ্রিক বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং চাকরির পরীক্ষা এসেছিল সেগুলোকে আমরা দিয়েছি। আমি যদি তোমাকে আমার হাতে শীটটা দেখাই, এই যে এখানেও এই শীটটা দেয়া আছে। এই যে দেখো, এই শীটটাই যেটা বোর্ডে আছে সেটাকে আমরা প্রিন্ট করেছি। সো আমাদের ব্যাচে যারা ভর্তি হবে আমরা তাদেরকে এরকম গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো দিয়ে দিব, যেগুলো পড়লে মোটামুটি এখানে 50 পেজ আছে। তুমি যদি হচ্ছে প্রতিদিন 1 পেজ করে পড়ো তাহলে কিন্তু প্রায় 2 মাসের মধ্যে তোমার এই প্রিপোজিশনের শীটটা শেষ হয়ে যাচ্ছে, যেটা থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ভবিষ্যতে যে চাকরির পরীক্ষাগুলো দিবা সেখানেও প্রশ্ন পাবা। আর এই যে ছায়া করা দেওয়া অংশগুলো আছে শ্যাডো দিয়ে, সেগুলো হচ্ছে প্রতিটা এমসিকিউর ব্যাখ্যা। অর্থাৎ সবগুলো এমসিকিউর পরে উত্তরটা কেন হলো সেটার জন্য আর তোমার আমাকে দরকার পড়বে না, তুমি প্রতিটা প্রশ্নের নিচে ব্যাখ্যা দেখে উত্তর দেখে নিতে পারবা। সো এখানে যে প্রিপোজিশনের শীটটা দেখছো, এই শীটটা আমি সবাইকে আজকে ফ্রিতে দিব। এই শীটটা কিভাবে পাবা সেটা আমি ভিডিও শেষের দিকে বলছি। বাট দেখো, এটা আমাদের পেইড ব্যাচের একটা কনটেক্সট, সেটা আমরা আমাদের ব্যাচের স্টুডেন্টদেরকে আমাদের ব্যাচে যখন ভর্তি হয় তখন দিয়ে থাকি। আমাদের ঢাবির টার্গেট ডিউ ব্যাচ শুরু হচ্ছে, ওই ব্যাচে তুমি এই টাইপের শীট পাবা। তো এটা তো ছিল আমাদের প্রিপোজিশন কেন্দ্রিক শীট, যেটা আসলে তুমি তোমার ভর্তি পরীক্ষায় কাজে লাগাতে পারবা। সো সেই ক্ষেত্রে আমি যদি আমাদের পড়াতে ফিরে যাই, ধরো হচ্ছে প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, স্পেলিং, অ্যানালজি, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, অর্থাৎ ইংরেজি মুখস্থ আইটেম এই টপিকগুলা বিগত বছরে আসা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো যদি তুমি বুঝে সলভ করতে পারো এবং ওই বইয়ের মধ্যে যে কন্টেন্টগুলো দেয়া থাকে সেগুলো শেষ করতে পারলে তুমি এইগুলাতে 5-এ 5, অর্থাৎ যতগুলো এমসিকিউ আসে কমন পাবা। অন্যদিকে বিরোচন অংশ, বাংলা দ্বিতীয় পত্রে মুখস্থ আইটেম থেকে কিছু প্রশ্ন আসে, যেমন এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ এবং প্রবাদ প্রবচন। এগুলাও তুমি বিগত বছরে আসা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং চাকরির ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং বই থেকে মূল কন্টেন্টগুলো পড়ে ফেললে এগুলা প্রায় কমন পাওয়ার সম্ভাবনা 100%। এবং এর জন্য তুমি বাংলার কিংবদন্তি বইটা দেখতে পারো।
কিংবদন্তি বইয়ের মধ্যে আশা করি তুমি এই জিনিসগুলো খুব সুন্দর করে গুছিয়ে পেয়ে যাবা। তুমি দেখবে অ্যাডমিশনের জন্য বাংলা কিংবদন্তি একটা বই আছে, নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ খবর নিয়ে তুমি যদি এই কন্টেন্টগুলোকে গুছিয়ে পড়তে পারো, আমার বিশ্বাস তুমি ইংরেজি মুখস্থ আইটেম, বাংলা মুখস্থ আইটেম এবং প্রশ্ন ব্যাংক এই 3টা কন্টেন্ট ভালো করে শেষ করতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার প্রায় 30% কমন আসবে। এখন এখানে যদি আমরা ব্যাক যাই যে মুখস্থ আইটেমগুলো পড়া এবং টপিক সিলেক্ট করা, এখন টপিক সিলেক্ট করার পরে তোমার অবশ্যই একজন মেন্টর লাগবে যে তোমাকে বলে দিবে যে প্রতিদিন কিভাবে পড়তে হবে, কত ঘন্টা পড়তে হবে, কোন টপিকগুলো পড়তে হবে, পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার যে ভুল বের হবে সেই ভুলগুলোকে শুধরে দিবে, তোমার যে কোনো প্রবলেম তাকে বলতে পারবা, এরকম একটা মেন্টর দরকার। এখন এই মেন্টরটা কোনো একটা অনলাইন কোচিং লাইক আমাদের অনলাইন ব্যাচ হতে পারে যার কাছে তুমি তোমার সব কিছু বলতে পারবা, কোনো একটা অফলাইনের কোচিং সেন্টার হতে পারে যে লেকচার শিট বা পরীক্ষা নিয়ে তোমাকে গাইড করবে, বা আমাদের ব্যাচে যখন ভর্তি হবে আমরা তোমাকে পিডিএফ দিব, যেমনটা দেখালাম আমরা হচ্ছে তোমার পরীক্ষা নিব, তোমাকে পড়া দিব, রেগুলার একটা টাচের মধ্যে রাখবো, আমরাই তোমার সম্পূর্ণ প্রস্তুতি গুছিয়ে দিব এবং আমাদের এখানে যারা ক্লাস নেয় সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমাদের এই প্ল্যাটফর্মটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই পরিচালনা করছি। সো একজন মেন্টর থাকা দরকার যে তোমার বাসায় এসে তোমাকে বুঝাবে কিংবা অনলাইনে তুমি তার থেকে পুরোটা বুঝে নিবা। এবং অ্যাডমিশনের পুরো সময়টা তোমাকে লেগে থাকতে হবে। শুরুর দিকে যে পরিমাণ এনার্জি নিয়ে তুমি শুরু করতেছো, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যদি একই গতিতে লেগে থাকতে পারো তাহলে খুব ভালো সম্ভাবনা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার। এখন সব আলোচনা করলে তোমার মাথায় সবচেয়ে বেশি যে জিনিসটা খাবে সেটা হচ্ছে টপিক সিলেকশন। যে ভাইয়া আপনি বললেন যে টপিক সিলেকশন করে পড়লে সেটা আমাদের জন্য বেশি কারেক্ট হবে। সো আপনি প্রশ্ন ব্যাংক পড়ে বললেন যে মুখস্থ আইটেমগুলো পড়লে আমাদের জন্য লাভ হবে, যেখান থেকে আমরা প্রশ্ন পাবো। আরও যদি আপনি ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্সের স্পষ্ট করে বলে দিতেন কোন কোন কন্টেন্টগুলো পড়বো ওই বিষয়গুলোর, তাহলে আমাদের জন্য ভালো হতো। সেই কথা মাথায় রেখে আমি ইংরেজির কথা যদি বলি, তুমি পার্টস অফ স্পিচ পড়তে পারো, যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, নাউন কোনটা, ভার্ব কোনটা, কোন ফর্মের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা, এটা যদি দেখতে পারো। স্পেসিফিকভাবে যদি নাউন পড়ো, কাউন্টেবল কোনটা, আনকাউন্টেবল কোনটা, ম্যাটেরিয়াল নাউন কোনটা, তারপর হচ্ছে তোমার কালেকটিভ নাউন কোনটা, প্রপার নাউন কোনটা, প্রনাউনগুলো যদি দেখো, রিলেটিভ প্রনাউন কি, হু, হুম কখন ব্যবহার করা হয়, কালেকটিভ তোমার হচ্ছে এখান থেকে রিলেটিভ প্রনাউন থেকে তুমি যদি খুঁজে বের করতে পারো যে রিফ্লেক্সিভ প্রনাউন কোনগুলা, আমরা কখন হচ্ছে দেন থাকলে সাবজেক্টিভ ফর্ম বসাবো না অবজেক্টিভ ফর্ম বসাবো, এই জিনিসগুলো দেখে নিতে পারো। অ্যাডজেক্টিভ থেকে দেখতে পারো যে কোনটার অ্যাডজেক্টিভ ফর্ম কি, নাউনের ইমিডিয়েট আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্ব অ্যান্ড ইনভার্সনটা তুমি দেখতে পারো যে আসলে ইনভার্সনটা কি, পজিটিভ এবং সাবজাংটিভ ভার্ব, ভার্বের ক্ষেত্রে পজিটিভ কোনটা, সাবজাংটিভ কোনটা, রাইট ফর্ম অফ ভার্ব যেটা থেকে প্রশ্ন আসবেই, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, কমপ্লিটিং সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচ আছে, অর্থাৎ সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, অক্সিমরন, প্যারাডক্স, এই জিনিসগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। এবং এরও বাইরে আমরা যদি কথা বলি তাহলে দেখবা যে মাথা ঠান্ডা রেখে তুমি অ্যাডজেক্টিভ অ্যান্ড তোমার হচ্ছে ডিগ্রি পাবা, যে কম্প্যারিজন অফ ডিগ্রি। তাহলে যে ডিগ্রি, ইনভার্সন, ফিগার্স অফ স্পিচ এবং এইখানে যে কন্টেন্টগুলো বলছি, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা আর 12টা, এই 12-13টা কন্টেন্ট এবং তোমার ইংরেজি ফার্স্ট পেপারটা যদি পড়ো রিটেনের জন্য, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। তোমাকে বিগত বছরের প্রশ্ন ঘাটিয়ে বুঝতে হবে প্রশ্ন কোন জায়গা থেকে আসে। ধরো মানবিকের বি ইউনিটে তুমি যদি হচ্ছে রিটেন পরীক্ষা দাও, তাহলে দেখবা তোমার প্যারাগ্রাফ থেকে 10 নাম্বার থাকছে, অর্থাৎ 10 নাম্বার থাকবে প্যারাগ্রাফ থেকে, যেই প্যারাগ্রাফটা একটা টেক্সচুয়াল প্যারাগ্রাফ হবে, পাঠ্য বই থেকে একটা প্যারাগ্রাফ নিয়ে বলবে যে 10টা লাইন লিখো, এখানে 10 নাম্বার দেওয়া হবে। সো যারা ইংরেজি ফার্স্ট পেপার একেবারে ভালোভাবে পাঠ্য বইটা পড়েছে তারা কিন্তু এখানে 10 পাবে, কিংবা যারা আমাদের ব্যাচে ভর্তি হবে তাদেরকে আমরা এই সাজেশনগুলো দিয়ে দিব। এরপরে যদি দেখো সেন্টেন্স মেকিং, তোমাকে 5টা সেন্টেন্স দেওয়া হবে, সেগুলো দিয়ে বলবে যে সেটা দিয়ে তুমি সেন্টেন্স মেক করো। সো তোমাকে 5টা ওয়ার্ড দেওয়া হবে, সো ওয়ার্ড থেকে সেন্টেন্স মেকিং এ হচ্ছে 5, টোটাল 15। সো আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে ইংরেজিতে থাকে 20 মার্ক, বাকি 5 মার্ক আসে তোমার হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ থেকে, ফিল ইন দ্য গ্যাপ থেকে আসে, তারপর হচ্ছে
স্টোরি রাইটিং থেকে আসে, অনেক সময় বলে যে কমপ্লিটিং স্টোরি, তুমি স্টোরিটাকে কমপ্লিটিং করো বা কমপ্লিট করো। তারপর হচ্ছে তোমার ট্রান্সলেশন থেকে অনেক সময় আসে যে ট্রান্সলেট করো এইটার বাংলা কি বা এটার ইংলিশ কি। তারপর সামারি রাইটিং থেকে আসে যে এই জিনিসটার একটু সামারি লিখে দেখাও যে এখানে কি আছে। সো সামারি রাইটিং, ট্রান্সলেশন, ফিল ইন দ্য গ্যাপ, স্টোরি রাইটিং, যে কোনো 4টা কন্টেন্ট থেকে একটা কন্টেন্ট দিতে পারে। বাট এই যে 10 আর 5 15 এটা ফিক্স, এটা কখনো নির্দিষ্ট করে দেয়া থাকে না, এটা এক একবার এক এক ধরনের দেয়। কখনো কারেকশন দিতে পারে, তোমাকে বলতে পারে যে এখান থেকে 5টা সেন্টেন্স দেওয়া হয়েছে, এই 5টা সেন্টেন্সকে তুমি কারেক্ট করে লেখো, এখানে কিছু গ্রামার মিস্টেক আছে কিংবা স্পেলিং জাতীয় মিস্টেক আছে। সো যাই দিবে বাকি 5 নাম্বার তোমার জানাশোনার মধ্যে থেকেই দিবে, বাট এই 15 নাম্বার ফিক্স। স্বাধীন ভাই এটা আপনি কিভাবে জানলেন? ওই যে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেছি, প্রশ্ন ব্যাংক পড়েছি, প্রশ্ন ব্যাংক পড়ে দেখেছি যে কিছু টপিক থেকে আসে, সেটা নিয়ে আলোচনা করলাম মাত্র, মুখস্থ আইটেম থেকে আসে, এটা প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে আমরা জেনেছি। এবং এই জিনিসগুলা যে যত গুছিয়ে শেষ করতে পারবে, এখন এখানে ইংরেজি দিলাম, তোমার যদি বাংলা লাগে, সাধারণ জ্ঞান লাগে, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স লাগে, আমরা ভিডিও দিব এবং তুমি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমরা তোমাকে সকল আপডেট জানিয়ে দিব। এর বাইরে যদি বলি, তোমরা জানো যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের জন্য একটা টার্গেট ডিউ ব্যাচ আছে। সো আমরা আমাদের এই টার্গেট ডিউ ব্যাচে ভর্তি নিচ্ছি, যেখানে বাংলার ক্লাস 50টি, ইংরেজির 50টি এবং সাধারণ জ্ঞানের 50টি ক্লাস নিচ্ছি। এখানে আমরা এমসিকিউ প্লাস রিটেন ক্লাস নিচ্ছি। এবং আমরা যদি বলি আমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে 3000 টাকা, ভর্তি কার্যক্রম চলছে। এবং তুমি যদি এই ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আমাদের এই 2টা নাম্বারে বিকাশে, নগদে, রকেটে তুমি হচ্ছে 3000 টাকা পাঠিয়ে কল দিতে পারো। যারা সি ইউনিটের স্টুডেন্ট তাদের বাংলার 50টি, ইংরেজির 50টি, হিসাব বিজ্ঞানের 30টি, ম্যানেজমেন্ট, ফিনান্স এবং মার্কেটিংয়ের 20টি করে ক্লাস থাকছে। ফাইনাল মডেল টেস্ট 20টি, যেখানে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে আমরা পড়াবো। ভর্তি কার্যক্রম চলছে। যারা সি ইউনিটে ভর্তি হবে তাদেরকে বি ইউনিটের কোর্সটা আমরা ফ্রিতে দিব, যদি 3000 টাকা দিয়ে তুমি এই আগস্ট মাসের মধ্যে ভর্তি হও। এবং আমাদের এই ব্যাচে ভর্তি হতে তুমি নিচের নাম্বার 2টাতে কল দিতে পারো এবং আমাদের ফেসবুক পেজে SMS করে জানিয়ে দিতে পারো, নাম্বারে কল দিয়ে কথা বলতে পারো। আমাদের এই ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে, তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নিতে পারবে। ক্লাস শেষে লেকচার শিটগুলো PDF আকারে দেওয়া হবে, প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় কোনো প্রবলেম থাকলে সেটার জন্য থাকবে সলভ ক্লাস। ক্লাসগুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভাইয়া আপুরা, যারা নিজেরা রিটেন পরীক্ষা এবং MCQ পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে। তারা এসে রিটেনের টেকনিক তোমাকে বলবে যে কিভাবে পরীক্ষা দিয়ে তারা টপ করেছে। এর বাইরে এই কোর্সের ক্লাস চলবে আমাদের একেবারে ঢাবির ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত, এবং ভর্তির একেবারে A to Z সব কিছু নিয়ে আলোচনা করতে তুমি আমাদের নাম্বার 2টাতে কল দিতে পারো। কল দিয়ে আমাদের সাথে ডিরেক্ট কথা বলো, তোমার যত ধরনের প্রবলেম আছে, কোয়েরিজ আছে, সেগুলোর উত্তর আমরা দিব। আর যারা যারা আমাদের এই PDFটা চাচ্ছ যে ভাইয়া প্রিপোজিশনের PDFটা দরকার, এই PDFটা আসলে আমি নিতে চাচ্ছি, আপনাদের ফ্রি কন্টেন্টগুলো আগে দেখি যে আপনারা প্রাইভেট ব্যাচে যে জিনিসগুলো দিচ্ছেন, এই একটা PDF যদি আপনাদের ব্যাচে দেন তাহলে আপনাদের টার্গেট ডিউ ব্যাচে হয়তো বা আরও অনেক জিনিস দিবেন। সো সেইগুলা ফ্রিতে তো আর দেওয়া যায় না। তোমরা এই PDFটা সংগ্রহ করতে চাইলে আমাদের ইউটিউবের কমেন্ট বক্সটা দেখো, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি পিন করে দিয়ে দিয়েছি। সো ইউটিউবের ফার্স্ট কমেন্টে তুমি হচ্ছে আমাদের এই ড্রাইভ লিঙ্কটা কালেক্ট করে সেখানে দেখতে পারো যে আমরা আসলে প্রিপোজিশনের শিটটা কেমন করেছি, এবং আমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্সের নিজস্ব তৈরি করা লেকচার শিট আছে, যে লেকচার শিট এবং আমাদের তৈরি সাজেশনগুলোর আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হবে। বিস্তারিত জানতে কল দাও। আজকের ভিডিওতে তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম।